ভেবেছি ৫ তারিখের পরে এদেশ বোধহয় নতুন করে সংস্কারের সুযোগ পাবে, তাইলে আমাদের শিক্ষা খাত সন্তানেরা বোধহয় এবার কিছু শিখতে পারবে। আগে যা হয়েছে 2019 সালের বিধিমালা অনুযায়ী যেসব প্রজ্ঞাপন ছিল, ড্যান্সের টিচার দরকার, গান বাজনার টিচার দরকার, ইন্টারিম গভর্নমেন্ট এসে বর্তমানে প্রজ্ঞাপন দিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেক বিদ্যালয়ে ৫,১৬৬ জন গান বাজনার টিচার নিয়োগ করা হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ কইছে কিটা? নাউজুবিল্লাহ। তো আস্তে গান বাজনা শিখান লাগবে সন্তানদেরকে। আল্লাহ রাসূল বলেছেন, আমি বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য পৃথিবীতে এসেছি। কে বলেছে আমার সন্তান গান শিখতে চায়? শতকরা 2% বাদ্যযন্ত্র শিখাতে চায় না। স্কুলে, প্রাইমারি স্কুলে সঠিক কোরআন শিক্ষা দেওয়া হয় না বিধায় প্রত্যেকটা গার্জিয়ানের বর্তমানে প্রাইভেট টিউটার। আমরা গ্রামে অত দেখি না, শহরে যাই দেখেন ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র ইমাম সাহেবরা আরবি টিউশনি করে, ২,০০০, ৩,০০০, ৪,০০০, ৫,০০০ টাকা দিয়ে আরবি পড়ায়। ঢাকাতে আমি একটা ছাত্র পড়াতাম, তার সেই লোকটার নাম সাদ্দাম, তার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে। বললো, হুজুর আমার ছেলের 10 মিনিট হলে আরবি আপনার পড়াতে হবে। কয় মিনিট? 10 মিনিট। তার মানে এদেশের প্রভাবশালী লোক থেকে নিম্ন পর্যন্ত সকলেই চায় আমার বাচ্চা কোরআন শিখুক। কথা বলেন ঠিক কিনা? বাদ্যযন্ত্র শিখুক, এটা সবাই চায় নাকি? মুষ্টিমেয় কয়েকজন যেতে পারে। আপনি ঢালাও ভাবে যা গণমানুষের দাবি না, গণতন্ত্রের দেশে যেটা গণমানুষের দাবি না, সেইটা কেন আপনি চাপাই দিচ্ছেন? আপনি কেন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিচ্ছেন না? তাহলে কি সরকার পরিবর্তনের লাভটা হয়েছে কি? যে লাউ সেই তো দুই যদি হয়। কথা বোঝেন নাই? প্রাইমারিতে 3 পর্যন্ত তো ধর্মীয় কোনো লেজলাস কিচ্ছু নাই। 3-র পরে যে আপনার ধর্ম গ্রন্থ আছে, পড়ানোর লোক নেই। এমন স্কুল আছে শতভাগ হচ্ছে হিন্দু। এইবার ওই হিন্দু টিচাররাই আপনার ধর্মীয় বই পড়াচ্ছে। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি টাকা মারিং হয়ে বিদেশ চলে যেতে পারে, আর ধর্মীয় শিক্ষক নিয়োগ হতে পারে না। আবার এখন তুমি ধর্ম শিক্ষার নামে খোঁজ নেই, তুমি দৌড়ে এসে ৫,১৬৬ জন নিয়োগের প্রজ্ঞাপন একেবারে এদেশের মানুষের পাওস না বুঝে, মানসিকতা না বুঝে, গণমানুষের দাবি না বুঝে অমনি সেই পাশ করে দিলে কোন আন্দাজে? অত সস্তা? আমাদের যদি রক্ত দিতে হয় প্রত্যেক প্রাইমারি স্কুলে আগে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। বলেন ঠিক কিনা? আমরা আন্দোলনমুখী হয়েছি, আন্দোলন এখন করতে জানি, দাবি আদায় করতে জানি। প্রত্যেক পাড়া মহল্লা মসজিদ থেকে এ দাবি তুলতে হবে যে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক লাগবে। আজকে যদি প্রাইমারিতে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যদি ধর্মীয় শিক্ষক ইংলিশ, এরপরে অঙ্ক যেভাবে টিচ দেওয়া হয়, গুরুত্ব বোঝানো হয়, এইভাবে ধর্ম শিক্ষা সেইভাবে যদি পরীক্ষা নেওয়া হয় যে এতগুলো সূরা মুখস্থ দিতে হবে, অমুক অমুক সূরা লিখিত দিতে হবে, তার তর্জমা দিতে হবে, আপনার ছেলে 5 পাস করে আসলে নুরানি ছাত্র। কথা বলেন ঠিক কিনা? সেই সন্তানের তো আপনার কি মনে হয় হুজুর মুষ্টি চাল দেয় মক্তবে পড়ে, আর লাগবে কিসে? এই মক্তবে 50 জন ছাত্র মনে করেন আসলো, আধা ঘন্টা পড়ে পারে না হুজুর। প্রাইভেট 6:30 মনে আইসে 6টায় বা 6:15, 6:30 বাজার আগে 10 মিনিট করে পারে না যে 6:30 আমার প্রাইভেট আছে, রাইট থাকতে তার প্রাইভেটে যাওয়া লাগে। কারণ ওইগুলো গুরুত্ব, এটা যে একটা সাবজেক্ট, ক্লাসের যেটা সাবজেক্ট, এটা যে পড়তে হয় এটার ভ্যালু নেই। কারণ উপরে যারা মানে মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে নাম কেউ আসতে যে ধর্ম বই আছে, এখানে কি করা হয়, যিনি এই যাকে দিয়ে মানে যিনি মানে এক্সামিনার, যিনি এই খাতা দেখেন, তিনি জানেন না যে ছেলেটা কি লেখছে, ওনারই ধর্ম সম্পর্কে ধারণা নেই, উনি সূরা ফাতিহা পড়তে পারে না, তিনি দেখে আন্দাজে ও একটা অক্ষর লেখছে, যা 100-তে 102 মার্ক দিয়ে দিলাম। আর যে লেখছে সেও জানে না কি লেখছে, যে লেখছে ধর্ম যে লেখে সেও জানে না ধর্ম
যে মার্কস দেয় সেও জানে না সে কি মার্কস দিল, কি লেখলো, কি দেখে মার্কস দিল। তার জ্বলন্ত প্রমাণ, স্কুলে ঈদে মিলাদুন নবী বা সিরাতুন নবী উপলক্ষে তারা প্রোগ্রাম করেছে, আমাকে ইনভাইট করেছিল, আমি সেখানে পার্টিসিপেট করেছি। বিচারক মন্ডলী কোরআন প্রতিযোগিতা, রাসূলের জীবনী প্রতিযোগিতার আয়োজন করেছে। সেইখানে দেখলাম কোরআন প্রতিযোগিতায় বেশ কয়েকজন ছেলে কোরআন পড়লো। আমি ভাবলাম যে এই ছেলেটা ফার্স্ট হবে, তার শুদ্ধতা, তার উচ্চারণ, তার মাখরাজ, তার মত ঠিক আছে। যখন প্রাইজ দেওয়া হচ্ছে তখন তার 1 2 3 মানে ফার্স্ট সেকেন্ড থার্ডেও তার নাম নেই। কার নাম আইছে? যাকে আমি প্রথমেই এক লাইনেই বলেছি এটা রিজেক্ট। তাহলে যিনি বিচারক তিনি এই কাজ করেছেন, তার মানে বিচারক জানেই না, সে বিচারক করতেই জানে না, বিদায় আজকে যা প্রথম ছোটে যে রিজেক্ট হয়ে যাবে তারে দিল ফার্স্ট সেকেন্ড, আর যারটা শুদ্ধ হলো তার নামের গন্ধ নাই এই অঞ্চল। এরপরে আজকের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু সে যেটা করে গেছে, তার আচরণ, তার ব্যবহার, তার মুগ্ধতা, তার প্রতিবাদী কণ্ঠ, এগুলো আমাদের জীবনে দরকার আছে না নাই? প্রতিযোগিতা হচ্ছে রাসূলের জীবনী, তার বায়োগ্রাফি। অথচ একটা বাচ্চা যখনই তার জন্ম এত সালে, কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেছেন, তিনি দিনের দাওয়াত, যেই দিনের দাওয়াতের কথা বলতে এই থামো, তোমাদেরকে বলেছি এর সামনে আর এগোবো না। বুঝতে পেরেছেন ষড়যন্ত্র কোথায় হচ্ছে? একটা শিক্ষাঙ্গনের শিক্ষকেরা তার মুখ চেপে ধরলো যে এরপর আর তুমি বলতে পারবে। রাসূলের জীবনে আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম রাসূলুন, জীবনীতে রয়েছে উত্তম আদর্শ, আর শিক্ষকরা সেই জীবনীকে আমার সামনে বাধাগ্রস্ত করবে। এরপরে আমি বক্তৃতা দিতে উঠলাম। ওটার পরে আমি যখন বললাম ছাত্রদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, ছাত্ররা তোমরা সতর্ক হও, তোমার পিতামাতা তোমাদেরকে শুধু জন্ম দিয়েছে, তোমাদেরকে মানুষ গড়ার কারিগর হচ্ছে শিক্ষকরা, শিক্ষকদেরকে সম্মান করবে। আমরা সম্প্রতি সময় দেখতে পাই কলেজ, ইউনিভার্সিটি, প্রভিসকে ধরে তারপরে প্রিন্সিপালকে ধরে ছাত্ররা চুবাইছে দেনে, এটা খুবই লজ্জাজনক। তোমরা যার কাছ থেকে শিক্ষা অর্জন করো তাদেরকে মানতে হবে, তোমাকে মানুষের মতো মানুষ করতেছে। বলার সাথে সাথে থামেন, ওই প্রসঙ্গে যাবেন না আমাকে। এইবার আমাকে যখন চিঠি দিতে আসছে, আমি বলছি চিঠি নেব কি, আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে, আমার সাথে আচরণ করা হয়েছে, ছাত্রদের সাথে আচরণ করা হয়েছে, কোরআন নিয়ে আপনারা তামাশা করেছেন, কোরআন যে পারে যারটা শুদ্ধ হলো তাদেরকে আপনারা ফেল করাইছেন, যারটা হয় না তাদেরকে আপনারা পাশ করাইছেন। এই অনুষ্ঠানের নামে কেন তামাশা করছেন? এই 2 দিন আগে সত্য কথা বলতে কারো দিকে তাকিয়ে কোনোদিন কথা বলা যাবে না। আমরা রাসূলের উম্মত, কথা বলেন ঠিক কিনা? সত্য সত্য, যে যতটুকু ভালো করবে ততটুকু ভালো আমরা বলবো, যে যতটুকু খারাপ করবে সেটা আমরা অবশ্যই বলবো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে তোমাদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। তোমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, বিশ্বময় জীবন, সমস্ত জীবনে যদি তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে পারো, তোমার এহ জগতেও তোমার শান্তি, পরকালেও তোমার কোনো চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ পেটে থাকতে তার পিতাকে হারালেন, 6 বছর বয়সে তার মাকে হারালেন, এরপরে দাদাকে হারালেন, চাচাকে হারালেন, এভাবে করে আস্তে আস্তে